নমস্কার বন্ধুরা, মোর দুনিয়া তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো চলে এসেছি আমি আবারও মাসি বাড়িতে। আমরা আর কি কি করলাম সেই ভিডিও নিয়েই। এই একটুও বিশ্রাম করছে না, দেখো মাসি। এই এখন পাতা নিয়ে যাবে, পাতা দিয়ে মাসি রান্না করে উনুনে। এখন এই যে বস্তা নিয়ে এসছে, এর মধ্যে সব পাতা ভরবে, ভরে নিয়ে যাবে, তাহলে আবার কালকে রান্না করতে পারবে। আমি এসছি বলে আমি গ্যাসে রান্না করলাম, নাহলে মাসি তো মানে পাতা দিয়ে উনুনেই রান্না করে। কত জমিয়েছে এক জায়গায়, একদম শুকিয়ে মচমচ করছে। এগুলো এগুলো কি বাদাম গাছের পাতা? বাদাম গাছ কোনটা গো এখানে? বাদাম গাছ কোনটা? ও এইটা বাদাম গাছ, বাহ অনেক বড় তো। এই যে এই এক বস্তা ভরলো পাতা, আর এই এক গাঁটি কাঠ। ওটা আমি নেবো? না না, তুমি চলো। এই হালকা হালকা, হ্যাঁ একদম হালকা খোলার মতো। ঠিক আছে চলো। এই যে এখানে রাখলো বস্তা, কাঠ নিয়ে চললো কোন উনুনের ধারে কে জানে। ওই পড়লো আন্ডারগ্রাউন্ডে, এখন ঢোকাবে। অনেকক্ষণ ঘরে বসে থেকে এখন সন্ধ্যাবেলায় রেডি হয়ে সবাই চলে এসেছি মাসিদের বাজারে। এই যে পিছনে মেঘা আর মাসি, আর আমি আর মা আসেনি। এই যে আমরা এসেছি এখন ফুচকা খেতে। চাকদার ফুচকা কিন্তু খুব সুন্দর খেতে, মেঘার তো খুবই পছন্দ। ও সেটাই খাবে বলে আমাদেরকে ধরে নিয়ে এসেছে। কেমন মেঘা ফুচকা? সুন্দর, মেঘার খুব পছন্দ এখানকার ফুচকা। এমন কেমন লাগছে? খাবি বেশি নাকি 10 টাকা খেয়ে ছেড়ে দিবি? না, ওদের দেখে তো আমারও ইচ্ছা করছে খেতে। না না, আমি আমার মতো নিয়েই খাবো, তোদের দিয়ে খাবো না। ফুচকা তো খাওয়া হয়ে গেছে। মেঘামুন যখন ফুচকা খাচ্ছিল তখন তো ভিডিও আমি করেছি। এবার যখন আমিও খেতে শুরু করেছি তখন ভিডিও করতে দিয়েছিলাম মাসিকে। মাসির ফোন কোথায় ধরে যে ভিডিওটা করবে সেটাই বুঝে পাচ্ছে না, হ্যাঁ ওই জন্য আর ভিডিও করা হয়নি। ফুচকা খেয়ে এসেছি, মাসির জন্য একটু ঝুড়ি কিনবো, তরকারি ঢাকার ঝুড়ি। এই যেখানে কত ঝুড়ি রাখা রয়েছে, ওদিকেও রয়েছে। দেখি মাসির কোনটা পছন্দ হয়। এই তিনটে পছন্দ? হ্যাঁ চলো, তোমার জন্য আমি এই তিনটে নিয়ে যাচ্ছি, চলো। এই যে ঝুড়ি নিয়ে মাসি বেরিয়ে আসছে। চলো, পছন্দ হয়েছে তো? চলো। গুড মর্নিং বন্ধুরা, কাল রাত্রের পরে আবার এখন চলে এসেছি। রাত্রে আর কোনো ভিডিওই করতে পারিনি। এখন আমরা আবার বেরিয়েছি সেই গাছে। ফার্স্ট এই যে লেবু তুললাম, আর এখন এই যে কামরাঙা গাছ তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে একটা পেকে রয়েছে কামরাঙা। এখন ওটা পারবো। কোনটা তেজপাতা গাছ? এই তো তেজপাতা গাছ এখানে ভরা। আমি কালকে তেজপাতা তুলে এনেছি, উড়ে বাবারে। এই যে মুনু লাঠি দিয়ে পারছে। এই রামি, এই চাদরটা তুই এটা মেঘা মেঘা মুনু না মেঘা, চাদরটা পাতো থাকলাই যাবে। ধরবি হাতে, তোর দিদার মুখে ফেলা, একবারে খেয়ে নেবে। তোর দিদার মুখের দিকে ফেলা। আমার কাছে হ্যাঁ হ্যাঁ, ঢুকাই দিয়ে টান মারবি, দিদার মুখে ফেলা। দিলাম দিলাম, চোখ বন্ধ করে থাকো দিদি। হ্যাঁ হয়ে গেছে, পেরেছে পেরেছে পেরেছে। দাঁড়াও দেখো, বড় দেখি দেখি দেখি। এই যে রস বেরিয়েছে তো, এই রস নিচে দেখি না একটু দেখা, কত পুড়ে থাকে। বাবা কত বড় এখানে। এই বাবা, তাও এই যে লাঠির খোঁচা লেগে গেছে, একেবারে নরম, পড়লে পুরো থেতলা হয়ে যেত। একটু রস মুখে দিয়ে দে, সেই রকম মিষ্টি। মিষ্টি সবাই খাবো, ওগুলো বড় বাড়ি নিয়ে যেতে চ্যাপটা হয়ে যাবে ওইখানে। হ্যাঁ, আরো একটা দুটো পারার চেষ্টা চলছে। যা লাঠি খুলে গেছে, যা দিয়ে পারবে। এই দেখো নিচেও পড়ে রয়েছে, এগুলো খারাপ হয়ে গেছে। এই বিটটা তাও ভালো আছে। কত বিছায় থাকে, কত
কত কামরাঙা হয়েছে, থোকা থোকা ভরা, কে খায় ওই উপরের ডালে ভর্তি হয়ে রয়েছে। ডালটা যেন ভাঙে না, ওটা আসবে না, দেখলাম কত হয়েছে রে বাবা। যত তাকাবি দেখ, ওই দেখ উপরে দেখ। আমার মা মোটামুটি হাফ পাগল হয়ে গেছে কামরাঙা দেখে। উপরের দিকের গুলো বড় বেশি, আরে নিচে তো বড় হতে দেরি আছে, লোকে পেরে নিয়ে যায়। চলে এসছি আমি আবারও সেই বাঁধাকপির ইয়েতে। দেখি এখান দিয়ে একটা বাঁধাকপি তুলবো। কোনটা যে নিই, সবই তো দেখতে ভালো লাগছে। বড় দেখে নেবো তো, টানবে কে? বড় দেখে নেবো, বাড়ি যাবা। তুমি টানবা আবার কে? এটা এই যে কত পাতা পাতা ভাঙা যায়। না না, এই পাতাকপিটা তো দেখতে ভালো লাগছে না, এগুলোর মতো দেখতে ভালো লাগছে না। এটা হেভি টাইট মাল হয়েছে। তা তুমি নিয়ে যাও ওটা। না আমি নেব না। আর কিন্তু কাটবো কি করে? টান মারতে হয়, নড়াতে হয়। হ্যাঁ, টান মার উঠে যাবে। ধারা মার, ওখানে গোড়া বাড়ি মারতে হয়। একটু পোজ দাও এদিকে। এটাও নিতে পারছিস। আরে বাড়ি গিয়ে তো সেটা ছোট হয়ে যাবে। মা বললো এটা টাইট হবে, এটা নিতে। এই আরেকটা তুললাম। ও কি সুন্দর লাগছে, মনে হচ্ছে সব তুলে নিয়ে যাই। বাঁধাকপি আমাদের ওখানেও তো সস্তা, ক্ষেতের থেকে তোলার একটা ব্যাপারই আলাদা। কত মাটি। চল বেরোই। এটা কি বাঁধাকপি হয়েছে? এটা তো বাবাকে গিয়ে দেবো, গোলাপ ফুলটা। কালকে তো আমি এখানে এসে অনেক ফটো তুলেছি, আজকে এই যে মেঘামুন যাচ্ছে, ওখানে গিয়ে ওরা একটু ফটো তুলবে। আমি যাই, দেখি আমি একটু লেবু গাছ নেব, পাতি লেবু গাছ বাড়িতে নিয়ে গিয়ে লাগাবো। সেই চারাই নিতে এসেছি এখানে আবার। এই যে কলমের লেবু চারা নিতে এসেছি। এটা কি? বেশিরভাগ ওই আমাদের বাড়িতে যে লেবু না, ও খাওয়ার লেবু তো আছে। না না, আমার গন্ধরাজ লেবু আছে, আমি পাতি লেবুর গাছ নেব। বেশ একটু বড় ধরনের লেবু হয়, আর কলমের চারা কি ছোট থেকেই লেবু হবে। এই দুটো নিলাম। এইটুকুনি ছোট্ট ছোট্ট একটা গাছ, আর ওখানে কত বড় একটা বেগুন হয়ে রয়েছে। গাছটা এখনো 2 ফুটও হাইট হয়নি। এই যে ওলকপি তোলে। ওলকপিগুলো ছোট ছোট আছে এখন। হ্যাঁ, এগুলো কচি এখনো। দেশিটা বিশাল টেস্ট খাইতে, পুরো হইলেও ভালো লাগবে। আমাদের তো সঙ্গে সঙ্গে নিয়ে আমরা খাই ফেলাই দিয়ে। দাও আমাকে একটু ধরি তো। না ধরো। ও এর পাতাগুলো বাটা খাওয়া যাবে গো? কচি পাতাগুলো বাটা খাবা? হ্যাঁ, ওই উনি আরো তুলে দিচ্ছে। ওনাদেরই চাষের জমি, মাসিদের বাড়ি পাশেই থাকে। বাবা নিলে পরে তো ওরে বাবা, এতটি তো নিতে নিতে আমার কোমর ভেঙে যাবে। পাতাগুলো ভেঙে না, এখন ভেঙো না। দুটো আমি দিয়ে যাই ওখানে। না না, আমি ভাবছি তুমি পাতাগুলো ভেঙে ফেলছো। পাতাগুলো বাড়িতে টাটকা পাতা, এগুলো বাটা খাওয়া যাবে পাতাগুলো। ও মা, বাড়িতে এরকম কোথায় দেখতে পাই? বাজারে সব ভেঙে ভেঙে ঠান্ডা মুন্ডা করে তারপর বিক্রি করে। কইটুকুনি কইটুকুনি পেঁপে গাছ। আমাদের এখানে পাতা শুদ্ধ ওজন করে। পেঁপে গাছগুলো এত ছোট কিন্তু কত সুন্দর মোটা শুটু। এই দেখো আরেকটা গাছে বেগুন হয়ে রয়েছে। সার দেয় না। এই দেখো দুখানা বাঁধাকপি হয়েছে একই গোড়া, এই একটা আবার এই একটা, সবগুলো একটা একটা হয়েছে, এটা দুটো হয়েছে। দুটো বাঁধাকপি তো তুলেছি, ওতে পোষায়নি, আরো একটা নেব। কোনটা তুলে দেবে উনি সেটাই দেখছে। কেন এটা কি আছে? কোন হাতে নেবো আমি? ওই মার হাতে দিয়ে দাও। হ্যাঁ চলো। পটল বটল এটা ওটা করা থাকবে, আর কিছুই থাকবে না। ও আমার তো ছেড়ে যেতে ইচ্ছা করছে না।
এইখানেরই একটা ছেলের বিয়ে করলে ভালো হতো। সময় নিয়ে আসো না। না না, এখানের একটা ছেলের বিয়ে করলে ভালো হতো। ওই যে মেঘামন আসে ওই দূরে, এখান থেকে অনেকটাই দূর। এই যে মা মাসির হাতে দিয়ে দিয়েছি ওলকপি, ওই যে মার হাতে। আর আমি নেবো লেবু চারা। কোথায় লেবু চারা? কোথায়? ওই যে ফাঁকের মধ্যে রয়েছে লেবু চারা, এটা আমি নেবো। এই যে সবার হাতে মাল ভর্তি। এই যে দেখাও দেখাও কার হাতে কি আছে। বাঁধাকপি দিয়েছে মেঘাকে। এই যে মুনুর হাতে আর একটা লেবু গাছ। চলো এবার বাড়িতে। এত কিছু নিয়ে তো নিয়েছি, কিন্তু বাড়িতে কি করে নিয়ে যাবো সেটাই ভাবছি। ও মাসি তুমি যাবা আমার সাথে? হ্যাঁ, দিয়ে আসবা। আর এই কাঠের মধ্যে সেই লেবু আর কামরাঙা রেখে গেছিলাম, এখন যাওয়ার সময় নিয়ে যাচ্ছি। আবার এইখানে একটা ওই যে বাতাবি লেবু রেখে গেছি। মাসিকালি রেখে গেছে, এখন নিতে নিতে যাচ্ছে বাড়িতে। চলো রেডি আমরা বেরোনোর জন্য। আসার সময় একটা ব্যাগ নিয়ে এসেছি, এখন এতগুলো ব্যাগ হয়েছে। এই যে বেরিয়ে গেছি আমরা বাড়ির থেকে। ব্যাগও তো অনেকগুলো হয়েছে, তোমাদের দেখালাম আমি। আর ওই ক্ষেতের থেকে আসার পরে আর কোনো রকম ভিডিও করতে পারিনি, কারণ ট্রেনে টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে। ওই জন্য তাড়াতাড়ি খেয়ে দিয়ে রেডি রেডি হয়ে এখন বেরিয়ে গেছি। ভিডিও আমি এরপরে আর কন্টিনিউ করতে পারবো না, কেন মা রয়েছে সঙ্গে, অতগুলো ব্যাগ রয়েছে। ওই জন্য আমি আসার সময়ও কোনো ভিডিও করিনি। তো ভিডিওটাও আমি আজকে এখানেই শেষ করছি। আবারও খুব তাড়াতাড়ি আসবে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা। টাটাটাও আর দিতে পারছি না, এই যে হাতে ব্যাগ, তাই হাত দিয়ে টাটাটাও করতে পারলাম না।